নরেন্দ্র মোদী যা ঝালমুড়ি কিনে খাচ্ছে দোকানও, মানে বুঝাচ্ছে যে উনি সাদা মাটা সহজ সরল প্রধানমন্ত্রী, অথচ উনি হলেন পৃথিবীর যত ধরনের নোংরা মানুষ আছে। সে নরেন্দ্র মোদী নির্বাচনের সময় দোকানে যা ঝালমুড়ি কিনে খাচ্ছে, দোকানদারকে বুঝাইতেছে যে আমারে ঝালমুড়ি দাও। মমতা ব্যানার্জি এটা দিয়ে বক্তব্য দিয়েছে যে ঝালমুড়ি আগে থেকে তৈরি করে রাখছে, দোকানে যা খায়া ক্যামেরা সেট করে ভিডিও ভাইরাল করে দিয়ে বুঝাচ্ছে যে নরেন্দ্র মোদী হলো সাদা মাটা প্রধানমন্ত্রী। ও যে কত বড় খারাপ, সে যে গুজরাটের কষায়, এজন্য ঝালমুড়ি কিনে খাইলেই সে যে সহজ সরল প্রধানমন্ত্রী হলো এমনটা ভাবা যাবে না। এরপরে জিজ্ঞাসা করলেন নবী গো, এতঃপর কোন আমলটি সবচাইতে অধিক উত্তম? আল্লাহ রাসূল জবাবে বললেন আল্লাহর পথে জিহাদ করা। আবারও জিজ্ঞাসা করা হলো নবী গো, এরপরে সবচাইতে কোন আমলটি অধিক উত্তম? আল্লাহ রাসূল বললেন কবুল হওয়া হজ। সুবহানাল্লাহ বলবেন না? কবুল হওয়া হজ, তার গুরুত্ব কত! যারা হজটা কবুল হবে, এই কবুল হওয়া হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়, বলুন সুবহানাল্লাহ। যারা হজ কবুল হবে আল্লাহর দরবারে, এর প্রতিদান, এর বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম বিনিময় কি আপনারা পেতে চান? তাহলে হজে যাওয়ার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন নিয়ত করেন, পরিষ্কার নিয়ত করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এরপরে বদলি যে হজ আমাদের সমাজে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, নবী আমার পিতা অতি বৃদ্ধ, তিনি হজ করার মতো শক্তি তার নাই, তাহলে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল তখন বললেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য বদলি যে হজ, আপনার বাবা সম্পদ আছে কিন্তু এমন একটা বয়সে সে পৌঁছে গেছে তার পক্ষে হজে যাওয়াই সম্ভব নয়, হজের আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব নয়, কিন্তু সম্পদ আছে, টাকা আছে, তাহলে আপনি সন্তান হিসাবে আপনার বাবার বদলি হজ করতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম নাকি বুঝেন না? এরপরে মহিলাদের হজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের হজ এটা জিহাদের সাথে তুল্য করেছে, এটা জিহাদের সমতুল্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে শুনেছি জিহাদে অংশগ্রহণ করার জন্য অনুমতি চেয়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের অর্থাৎ মহিলাদের জন্য হজ, অর্থাৎ হজের মাধ্যমেই তারা জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মহিলারা যদি হজ করে এটা জিহাদের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনদের যদি আল্লাহ সামর্থ্য দেয় তারাও কি করবে? হজ করবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? তাহলে আল্লাহ যদি সম্পদ দেয়, অর্থ দেয়, একটু হজ করার দরকার আছে না নাই? মন চায় না বাইতুল্লাহর কাবা গিলাফ, কালো গিলাফটা ধরে একটু কাঁদবেন, মালিকের কাছে তওবা ইস্তেগফার করবেন, লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দেবেন? মন চায় না? দিলে চায় না যে আসওয়াদ পাথরে একটু চুমা খাবো? কথা বলেন না কেন? নিজের চোখে একটু দেখবেন, মন চায় না? কার না চায়? সবারই তো চায়। তো একটু বলেন না, চায়? মনে চায়? তাহলে চাইতে হবে কার কাছে? আর যাওয়ার জন্য একটু অর্থ জমাইতে হবে। জীবনের ইনকাম থেকে ছোট ছোট অর্থ জমান, দেখা যাবে আল্লাহ এই ছোট ছোট অর্থের ভিতরে এমন বরকত দেবে, এক সময় 5 বছর 10 বছর 20 বছর পরে দেখবেন হজে যাওয়ার মতো অর্থ যে জায়গায় টাকা জমাইতেছেন ওই জায়গায় হয়ে গেছে। এই জন্য নিয়তটা পরিষ্কার করা লাগবে। একটা ঘটনা যে আপনাদেরকে শোনাইলাম, সেখান থেকে কি বুঝলেন? যে নিয়তটাই হলো পরিষ্কার। আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ যে কেমনে কি করায় নেবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য নিয়তটাকে পরিষ্কার রাখতে হবে, নিয়তটাকে সহি শুদ্ধ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজে যাওয়ার মতো অর্থ দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ ছাড়া চাওয়ার মতো আর জায়গা আছে? আল্লাহর কাছে আমরা চাইবো
আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন বিলম্ব না করে যত দ্রুত পারেন এই হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ যাত্রী হিসেবে কবুল করুন। তার বাইতুল্লাহ জিয়ারত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর হজে যারা যাচ্ছেন, এবছরে যারা যাচ্ছেন অথবা যাবেন, এরকম নিয়ত যাদের আছে তারা অবশ্যই হজের সফরের ব্যাপারে ওই যে বারবার একটি কথাই বলেছি আমি, সবর এবং শকর, আপনার ধৈর্য থাকতে হবে এবং সামনে যা হবে, যতটুকু রিজেকে খাবার হবে, যতটুকু চলতে পথে যা হবে, যতটুকু পথ চলতেছেন, কিছু পথ হেঁটে গেলেন, কিছু পথ গাড়িতে গেলেন, আলহামদুলিল্লাহ সবর করতে হবে। এত টাকাতে হজে আসলাম, গাড়ি নাই, হেঁটে যেতে হবে, ফাজলামি করেন, মানে আপনি মেজাজটাকে কন্ট্রোল করতে হবে। রাগান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে ট্রেনে উঠে যাবেন, সৌদি আরবের যে ট্রেনে ওঠার যে রাস্তাটা, এই রাস্তায় মনে করেন 3-4 কিলোমিটার ঘুরে ঘুরে আপনাকে ট্রেনে ওঠালো। মানে এই ট্রেন ধরতে গিয়ে যেটুকু সময় যায় মনে হয় হাঁটেই পৌঁছা যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু ওখানে সবর দেখা যাচ্ছে, ওই ট্রেনের লাইনে দাঁড়ায় থাকতে থাকতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর একজন দৌড়ে নিয়ে যাচ্ছে, স্যালাইন খাওয়াইতেছে যে ভাই খান। ওখানে এমনও মানুষ এসে পড়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স খবর দেওয়া হচ্ছে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এত ক্লান্তি, এত কষ্ট, এত গরম, তারপরে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যে আমি তো আল্লাহর মেহমান। আপনি বাইতুল্লাহ গেছেন মানে আপনি কার মেহমান? আল্লাহর মেহমানেরা কি বেয়াদবি করে? কাউরে গালি দিতে পারে, অসৎ আচরণ করতে পারে, ঝগড়াঝাটি করতে পারে, তার দ্বারাই কারো ক্ষতি হতে পারে? হতে পারে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। যারা হজেই যাবেন, সবর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কথা শেষ। আমি এতটুকু শুধু আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বাস্তব জীবনে বুঝে আমল করা তৌফিক দান করুন। অনেক ঝড় বৃষ্টি, বন্যা, বিভিন্ন এলাকায় বন্যা শুরু হয়ে গেছে, ধান কাটতে পারতেছে না মানুষ, কষ্ট। তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন বন্যার কবল থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেন। একটু জোরে বলেন আমিন। যে ঝড় তুফান হইতেছে, এই ঝড়ের হাত থেকে আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন। আসমানি বালা থেকে, জমিনি বালা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে আমার দেশের সমস্ত মানুষের সম্পদ, জান মালকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। এই যে দেখলেন না, বজ্রপাতে কয়েকজন আমাদের গাইবান্ধায় মারা গেছে, 3-4 জন মানুষ মারা গেছে। এই জন্য একটু সতর্ক থাকবেন, সাবধান হয়ে চলাফেরা করবেন। আমরা অস্থির হব না, সব সময় শান্ত থাকার চেষ্টা করব। আমাদের দ্বারা মানুষের জন্য সব সময় ভালো হয়, এটা আমাদের চিন্তা থাকবে। কথা বোঝেন নাই? আপনি খারাপ করবেন, লাফালাফি করবেন, অহেতুক যা কিছু করবেন। দুনিয়াতে দেখতেছেন না কত ধরনের নাটক। নরেন্দ্র মোদী যা ঝালমুড়ি কিনে খাচ্ছে দোকানও, মানে বুঝাচ্ছে যে উনি সাদা মাটা সহজ সরল প্রধানমন্ত্রী।